আজকে একটুখানি কিছু ক্লিপিংস তোমাদের জন্য তুলে এনেছি। আমি আর রূপা একটুখানি আমাদের কাজকর্ম মোটামুটি শেষের দিকে। এবার রূপা আর আমি কিছু ফেরার সময় কিছু কেনাকাটি করে আমরা বাড়ি ফিরব। তো তখন আমি একটুখানি ওই অটো থেকেই কিছু ছবি তোমাদের জন্য তুলে এনেছি। তো ভাবছি যে একটা গল্প আবার তোমাদের সাথে একটু শেয়ার করি। সেটা দেখো কত পুরনো সমস্ত বিল্ডিং। আর এই জায়গাটা না রূপা আমাকে দেখাচ্ছে, এখানে ওর ছেলে স্কুল, আমি স্কুলের নামগুলো আমায় বলে দিল, মনে করতে পারি না। তারপরে ওর নিজের স্কুল, ছোটোবেলার সমস্ত কথাগুলো বলতে বলতে যাচ্ছিল, শেয়ার করছিল সমস্ত। তো এগুলো বলতে বলতে একটা গল্প তোমাদের বলি। যে একবার এরকম একটি লোকের কথা বলছি, তার মারাত্মক, সে একটা সময় মারাত্মক প্লেজার বলতে ওই বিভিন্ন রকম সুখ সমৃদ্ধি, যেরকম মানুষের কথা শুনতে ভালোবাসতো, নিন্দা পরচর্চা শুনতে ভালোবাসতো, মানুষের আলোচনা শুনতে, বেশ অবসর সময় বসে মানুষের বেশ আলোচনা শুনতো। এইসব করে করে শরীরে মানে এমন খারাপ কজ সে তৈরি করেছিল, তার শরীরে কিন্তু কুষ্ঠর মতো একটা বীভৎস রোগ দানা বেঁধেছিল। এবং সেই রোগটার উৎসই হচ্ছে ওর কর্ম, খারাপ কর্ম ওকে ওই রোগের দিকে ঠেলে দিয়েছিল। এমন বীভৎস যন্ত্রণা ওর শরীরে হতো, যে যন্ত্রণার জন্য ও তখন কি করলো, ও একটা জায়গায়, ওই অনেককাল আগের কথা, কাজেই তখন তো আর এখনকার দিনের মতো অত কিছু ছিল না। তো নিজের জন্য একটা জায়গা খুঁড়ে ডিগ করলো, খুঁড়ে ওই জায়গাটায় আগুন জ্বালিয়ে ওই জায়গাটাতেই রোজ ও আগুনের সেঁক নিত। কিন্তু ওইটা তো ও বুঝতে পারতো না, ওটা টেম্পোরারি একটা রিলিফ। এই করতে বহু বছর ওই মানে বীভৎস ওই যন্ত্রণায় কষ্টে ছটপট করতো আর ওই সেঁক নিত। তো যাই হোক, একদিন ধীরে ধীরে একটু ব্যথাটা কমে, আবার বাড়ে, এরম করতে ও একদিন হেঁটে ও জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে এবং দেখছে বেশ কয়েকজন লোক, এবং ওরই মতো রোগ, ওই কুষ্ঠর মতোই ডিজিজ যাদের হয়েছে, তারাও এরকম জঙ্গলের মধ্যে একটা জায়গায় এরকম মাটিটা কেটে সেখানে আগুন জ্বালিয়ে তখন ওরা ওই সেঁক নিচ্ছে বসে বসে। তো যখন ও ওই হেঁটে ও যাচ্ছে এবং দেখছে, তখন কিন্তু যন্ত্রণা শরীরে নেই, অনেকটা কমেছে, লোকটার অসুখ অনেকটা মিরাকুলাসলি মানে অদ্ভুত ইয়েতে কমে গেছে বেশ কিছুদিন পর। তো বেশ কয়েক বছর পর ওই ব্যথাটা, ওই যন্ত্রণাটা ওর অনেকটা কমে এসছে। তো ওই সেঁক নিতে আর ভিতরে ও বুঝতে শুরু করেছিল যে আমারই ভুল কর্ম আমাকে এই জায়গায় নিয়ে এসছে। এই করতে অদ্ভুতভাবে ওর রোগটা অনেকটা কমেছিল। তো যাই হোক, যখন ওখান দিয়ে যাচ্ছে তখন ওর অতটা রোগ নেই, ও অনেকটা সুস্থ। কিন্তু ওই লোকগুলোকে যখন ও দেখছে দূর থেকে, যে ওরা ওরকম তাপ সেঁক নিচ্ছে ওই গরম আগুনে, তখন ওদের দেখে ওর খুব কষ্ট হলো। ও ভাবলো, ওরা যে লোকগুলো বসে সেঁক নিচ্ছে তারা ভাবছে ওটা রিলিফ, আসলে ওটা হচ্ছে টেম্পোরারি রিলিফ। যারা সুস্থ তাদের তো ওই জিনিস নিতে হবে না। দেখো, আমি দেখাচ্ছি তোমাদের। আবার বাজারে হাওয়াই চটি, আমার বড় একটা চটি পরেছি, কার সোনার মানে আমার রূপার ছেলের চটি পরে বেরিয়েছিলাম, পাশেই যাব তাই। তো যাই হোক, এই লোকটা এখন সুস্থ হয়ে গেছে, ও কারণটা বুঝতে পেরেছে ও রোগে। ও দূর থেকে ভাবছে যে সুস্থ অবস্থায় ওই আগুনের সেঁক তো নেওয়া যাবে না, অসুস্থ যারা তারাই কেবল, কারণ ও দুদিন আগেই, ও কিন্তু যখন অসুস্থ ছিল তখন ওই আগুনের তাপটা ওর আরাম লাগতো, কিন্তু এখন যখন অনেকটা সুস্থ হয়ে গেছে ওই আগুনের তাপটা কিন্তু ও আর সহ্য করতে পারবে না। ও বুঝতে পারছে যে এরা অসুস্থ, তাই ওরা ওই আগুনের তাপটা নিচ্ছে। তখন শাকমণি বোধহয় এই গল্পটা বলছেন যে আমাদের নর্মাল জীবনে আমরা মানুষরাও কিন্তু তাই, আমরাও বুঝতে পারি না। এই যে বাড়িটা দেখছো, এই যে ম্যানশন যেটা দেখছো, এই বাড়িতে আমার এক মাসির বিয়ে হয়েছিল। সে মাসির নেই, মাসির শ্বশুর বাড়ি এটা। তো রূপা দেখালো, ভাবলাম তোমাদেরকেও একটু দেখিয়ে নিই। তো এই হচ্ছে ব্যাপার। রূপা এখানে একটু মিষ্টি কিনতে গেছে, এই দোকানটা নাকি খুব, আমি তো এখানে কিছু চিনি না, ও বলছিল এখানে খুব ভালো মিষ্টি পাওয়া যায়, চল নিয়ে যাই। সত্যিই খুব ভালো মিষ্টি। তো তারপরে ওখান থেকে ও একটা বুটিকে গেল, কিছু জামা কাপড় ওর অল্টারেশনে দেওয়া ছিল, প্লাস কয়েকটা কিনলো।
সেসবের জন্য। তো যাই হোক, তোমরা ছবি দেখো আর আমি বক বক করি। তখন শাকমণি বুধা বোঝাচ্ছেন আমাদের এই গল্পটা করে যে আমরা যখন মানে আমরা যখন ভাবি আমরা খুব সুস্থ আছি এবং আমরা আগুনের তাপ নিচ্ছি, ওটা অ্যাকচুয়ালি আমরা অসুস্থ, তাই আমরা ওই ধরনের আগুন নিয়ে খেলা করি বা আগুনের তাপ নিই। আসলে যারা সুস্থ তারা কখনো ওই আজে বাজে আলোচনা বা খারাপ জিনিসের মধ্যে থাকবে না।